জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, যার মৃত্যুর খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। কিন্তু সাইদ গুলিবিদ্ধ হওয়ার আগে ঠিক কি ঘটেছিল রংপুরে, পরের কাহিনী বা কি, আদ্যপান্ত জানার চেষ্টা করেছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। ক্যামেরায় ছিলেন আলমগীর হোসেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। 16 জুলাই 2024 থমথমে গোটা রংপুর মহানগরী। দুপুর 1:45 জেলা স্কুল মোড় থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রওনা দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের উদ্দেশ্যে। পথে ক্যাপ্টেন ব্যাকোলজি মোড়ে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ, করা হয় লাঠিচার্জ। পুলিশি বাধা পেরিয়ে মিছিল সামনে এগুলে প্রেস ক্লাবের সামনে আবারও আটকায় পুলিশ। বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডার পর এবারও এগিয়ে যায় মিছিলটি। লালবাগে যুক্ত হয় আবু সাইদ সহ রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেলের শিক্ষার্থীরা। 1 নং গেটের সামনে পৌঁছানোর পর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা চালায় শিক্ষার্থীরা। লাঠিচার্জের পাশাপাশি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। এ সময় সাইদকে বেধড়ক পেটায় পুলিশ। আমার উপর আক্রমণ শুরু করলো, সঙ্গে আমার পাশে একটা ভাই ছিল, তার গেঞ্জি পর্যন্ত ছিঁড়ে ফেলায়। একজনকে কি রকম মারটা মারলো দেখছিলেন তো আপনারা নিশ্চয়ই। কিছু উচ্ছৃঙ্খল পুলিশ, আওয়ামী লীগ পুলিশ, তারা আমাদের উপর লাঠিচার্জ হঠাৎ করে এবং পেছন থেকে তারা টিয়ার শেল এবং রাবার বুলেট যেটা হয় এবং ফাঁকা গুলিও ছোড়ে। পুলিশের গুলি ও টিয়ার শেলে অন্যরা পিছু হটলেও একাই দাঁড়িয়েছিলেন আবু সাইদ। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধারে সবার আগে ছুটে যায় RCCI স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আয়ান। 10 হাত দূর থেকে সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করেন যমুনা টেলিভিশনের ভিডিও সাংবাদিক আলমগীর হোসেন। দুজনই সেদিনের ঘটনার বর্ণনা দেন। ওই জায়গায় যখন আবু সাইদ 2 হাত তুলে দাঁড়াইছিল, তখন আমি আবু সাইদকে ফোকাস করি। ফোকাস করা মাত্রই প্রায় মিনিট কয়েকের মধ্যেই পুলিশ তখন তাকে গুলি করে। মাথায় একটা জিনিসের চিন্তা আসছে যে ছেলেটা মারা যাচ্ছে, নিজের শেষ চেষ্টাটা করি, ওকে যদি কোনো না কোনোভাবে বাঁচানো যায় কিনা। আমি তখন ওইখান থেকে এখানে দৌড়ায় এসে ভাইকে আগে তুললাম। সহপাঠীরা সাইদকে নিয়ে প্রথমে যান পার্কের মোড়, সেখান থেকে রিকশায় নেওয়া হয় কৃষি অফিস পর্যন্ত। এরপর অটোরিকশায় হাসপাতালে পৌঁছান তারা। বেলা 3:05 সাইদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই জায়গাটাতে আমরা তখন আবু সাইদকে, আমি ওই রিকশায় ছিলাম, আবু সাইদকে তখন আমরা তুললাম আর কি। তোলার পর আবু সাইদের শরীরের মধ্যে যে অংশটুকু, এই অংশটুকুতে আমি জাস্ট দেখতেছিলাম তার অনেকটা মাংস এখান থেকে উড়ে গেছে আর কি। তাকে দ্রুত কীভাবে নিয়ে যাওয়া যায় সে রাস্তায় কিন্তু কোনো কথা বলেনি, এবং যেটা আমি দেখছি আর কি যে তার চোখে মুখে এবং তার কানে মাথায় রক্তাক্ত একটা অবস্থা। হাসপাতালে আমি প্রথম আসছি, প্রথম ঢোকার পরে দেখছি যে এই জায়গায় জরুরি বিভাগে আমার শিক্ষার্থীরা ওই লাশটা নিয়ে দাঁড়িয়ে আছে। শিক্ষার্থীদের চরম আহাজারি, তারা কান্নাকাটি করছে। তাদের কারো বন্ধু, কারো বড় ভাই, কারো ছোট ভাই ওই ঘটনায় তারা একদম মুষড়ে পড়েছে। তখন স্ট্রেচারে করে মরদেহ নিয়েই ক্যাম্পাসের দিকে রওনা দেয় শিক্ষার্থীরা। ডিসির মোড়ে মরদেহ ছিনিয়ে নেয়ার চেষ্টাও করে পুলিশ। প্রথম দফায় ব্যর্থ হলেও ব্যাকোলজি মোড় থেকে মরদেহ ছিনিয়ে নেওয়া হয়। রাত 12টায় মরদেহ নিয়ে সাইদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পুলিশের গাড়িবহর। পৌঁছানোর পরপরই দাফনের চেষ্টা চালায় তারা। বিভীষিকাময় সেই রাতের কথা জানালেন ফেসবুক লাইভকারী শিক্ষার্থী ও শিক্ষক। ক্যাপ্টেন ব্যাকোলজির সামনে এখানেই আমাদের পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। তারা লাশ নিয়ে যাবে, আমরা লাশ কোনোভাবে নিয়ে যেতে দেবো না। এইখানে এক পর্যায়ে আমাদের উপর গায়েও হাত তোলা হয়, বিভিন্নভাবে হাত পা তোলা হয়। গাড়ি নিয়ে আসে আমাদের এখানে গাড়ি দিয়ে ব্লক করে দেওয়া হয় এবং গাড়িতে লাশ তুলে নেওয়া হয়। আমরা চেয়েছিলাম ইংরেজি বিভাগের ভাড়া করা অ্যাম্বুলেন্সে করে সেটাতে যেতে দেওয়া হয়নি। আমরা চেয়েছিলাম আবু সাইদের মরদেহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেষবারের মতো নেওয়া হোক, সেটা নিতে দেওয়া হয়নি। পথিমধ্যে এই মরদেহ আটকে রাখা হয়েছিল অনেকক্ষণ। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সাইদের শরীর। ক্ষতবিক্ষত সেই মরদেহের গোসল যারা করিয়েছিলেন তাদেরও একই বক্তব্য, যা মিলে যায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাথে। মাথায় এইখানে গর্ত একটা লোক ঢুকার মতো, আর এখান থেকে এই পর্যন্ত এই ছোট ছোট গুলির অসংখ্য গুলি, মাল্টিপল প্লেট শরীরের বিভিন্ন অংশে ঢুকে তার ইন্টারনাল হেমোরেজ হয়েছে এবং স্ট্রাকচার ড্যামেজ করেছে, যার কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর খবর ছড়ানোর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন মাত্রা পায়।
বীরত্বের মহাকাব্যের মহানায়ক শহীদ আবু সাইদ যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে জীবন দান করেছিলেন, সেই স্বপ্ন কবে বাস্তবায়ন হবে, এই প্রশ্ন এখন সবার। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, বাবনপুর, রংপুর।